ছিল, জায়গা জমি আছে, বুঝছেন? আরে বাপ এবার আমারটা কবে দিচ্ছিস? তো শুনবেন তো মিয়া, বাপ ব্যবসা করে, তারপরে ভাই একটা চাকরি করে, একটা ব্যবসা করে, মনে করেন যে রাজি হয়ে গেল। বললেই ওটা ওই শালার পুতে, ওই শ্বশুর মশাই রাজি হয় না, বুঝছেন? কয়ে না, ছেলে ভালো লিখে হবে, ছেলেকে বাড়ি জায়গা জমি নেই। ওইতে তারপরে তাহলে শ্বশুর আছে বড় মাথা আছে, তাই তো? হ্যাঁ, পরে কই যে ছেলের বাড়ি জায়গা মাগা নেই, ওই আমি অর্ধেক জায়গার ভিতর থাকছি গ্রামে, রাস্তায় না বলে। এটা ওর খালা তো মানে এই বিষয়টা জানতো আগের থেকে। ওর খালা বলছে যে তাই আপনি আপনার মাই আমার দিয়ে দেন, আমি জেনে বিয়ে দিয়ে আমার চিন্তা আমি করবো, আপনার কোনো খোঁজ খবর নেওয়া লাগবে না। আচ্ছা। পরে আমিও মনে করেন যে মন টন খারাপ থেকে ওই সময় একজন রাজি হয় একজন হয় না, সেই বোঝেনই তো। সেই সময় এরা কি গান শুনতিস? আশিকি গান শুনতিস নাকি বেশিরভাগ? আরে না না। পরে ওর খালা আমারে ডাইরেক্ট কয়ে দিল যে কোনো চিন্তা মিন্তা করার দরকার নেই, হুম। যদি কোনদিন বিয়ে দিই তাহলে তোমার সাথেই দেবো, এটা মনে রে। পরে এটা বলতে পারলাম। পরে তারপরে একদিনকে ঢাকাতে মনে করো অসুস্থ হলাম, আচ্ছা। অসুস্থ হয়ে বাড়ি গেলাম। বাড়ি যেয়ে মনে করেন যে 3-4 দিন ছুটি কাটানোর পরে হাসপাতালে গেলাম সদরে, যে রক্ত পরীক্ষা করলাম, করে মনে করেন জ্বর হয়েছিল। সেই শীতে মনে করেন যে পরের দিন বললাম যে কালকেই বিয়ে, বুঝছেন? হ্যাঁ। বললাম যে কালকেই বিয়ে। পরে পুরা হঠাৎ করে এই কথা শুনে মনে করেন যে মানে হুলকার লাগে যে কি হঠাৎ করে এই নামের বিয়ে থা। পরে একটা ফোন দিচ্ছে, দিয়ে করছে মানে বিয়ে কয়জন কিরাম আসবে এইটা। আমি বললাম যাওয়া মানে তো এই 20-25 জন, যে কয়জন যায় যাওয়া না আর কালকে। পরে মনে করেন যে বিয়েটা হয়ে গেল। পরে সংসার মংসার করতেছি, এখন একটা ছেলে আছে। তো আবুদা, হ্যাঁ। বিয়ের দিন কবুল করলি তো তোর একটু লজ্জা করিল না? লজ্জা করবে গা মিয়া। লজ্জা করিনি? তুই তো এখন দিয়ে হাসতেছিস, তাহলে আবার কিরাম করছিস যে লজ্জা করবি? লজ্জা মিয়া, আমি মনে করেন যে আমি যে সময় বিয়ে করেছি সেই সময় মনে করেন যে আমি বেতনও পাইনি। আমি চাকরি করতাম, অসুস্থ হয়ে গেছিলাম তো মানে বেতনও পাইছিলাম না। কি একটা অবস্থা, হাত মাত পুরো খালি। বাহ। ওই অবস্থায় মনে করেন যে বিয়ে হয়েছিল। আরে শোনা গো আমার, যাই হোক, হাঁটা কপাল তো জোড়া লেগে, তাহলে থাকো ভাই, আমি গা গোসল দেবো, ভাত খেয়ে তারপর গেমে ঢুকবান। হ্যাঁ মিয়া, তাহলে একদম খেলতে পেলেন না, বেরিয়ে গেছে। হ্যাঁ, তার কাজ শেষ না হয়ে রুমে থেকে হাঁটতেছে তোর সাথে গল্প কর। আহ, তাহলে কি আমার কি একটা দুটো দিবি ধরাই নাকি? হ্যাঁ হ্যাঁ, দেবো না কেন? তোর দিচ্ছিস নে তো, তুই তো তোর সাথে বান্ধবীর মতন করতেছিস। তো বান্ধবী মিয়া আমার আছে না, আমার একটা বান্ধবী ছিল, বুঝছেন? একটা না মেলা কয়টাই ছিল। ছেলেটার মেলা সাথে ধরতে একটা রে আমার। 2 দিন ফোন দিয়ে দিয়ে টাকা চাইছে, এই জন্য কাটিয়ে দিয়েছি। বান্ধবী বান্ধবী থাকলে টাকা তো পাবেই। আমি তো সেটা আর ব্যাংক খুলে বইছি। ওই যে ওই করে তো কয় না, বন্ধু বান্ধব তো কিছু কয় না, কয় যে ভাই তো 300 টাকা করে দে আমার বিকাশে, কি আমার ফোনে রিচার্জ করে দেয়। এসে প্রথম 2 দিন না একদিন দিয়েছিলাম, দিয়ে যে শালা প্রতিদিনই চাই। পরে কয়েছে তুই সরে কেন। জীবনে তাহলে আমি কি করলাম? কিছুই করতে পারলাম না। এই তোর পুঙ্গাটা একটা আমার ঘুষি দিয়ে যা কপালে। মনে করেন যে চেষ্টা করতে হবে, চেষ্টা। হাল ছেড়ে বসে থাকলে জীবনে কোনো কিছুই সম্ভব না। হ্যাঁ, করবা না, চেষ্টা করবা না দাদা। ওইরাম চেষ্টা করি। তাহলে আমার খেলা কর আর কি, আমার গল্প আমার আমাদের বা- শুনলে হবে, তারা বুঝছেন? দুইটা ঘুষি দিয়েছে। সাগর ভাই, হ্যাঁ। আমার ভাই ভাই কত মানে বিয়ে না দেওয়ার জন্য কত ইয়ার ছিল, বলতো অন্যজন বিয়ে আর ভাত কাপড় যা লাগে সবকিছু আমি দেবো, তোর কিছুই দেওয়া লাগবে না। আমি কিছু বিয়ে করলে ওরাই করবো, তোর কোনো খোঁজ খবরই নেওয়া লাগবে না। গুড গুড। এক এসেছিল একদম বাঘের বাচ্চা। তাছাড়া কি মিয়া, এক। ওইরকম যদি ওই তোর কোথায় যদি ওই সঙ্গে থাকতাম তাইলে মনে করেন যে আমি 2 জন 2 দিক থাকতাম।
গান গাতে ওই দুই পৃথিবী একটা গান আছে ওই গানটা গাতে সমস্যা কি? এই জন্যই তো বলি মিয়া, আপনারা তো শোনেন না। এ তো আমার অত কিছু বলা লাগবে না, আমার গান আছে অন্যতাই, ওই চলে গেছো তাতে কি নতুন একটা পাইছি। তো নতুন নতুন এটা পাবেন তা কো সে তাও তো পাচ্ছি না। এই দেখ, এই দেখ, এই যে তানজিদ এই যে জান্নাতিরে পটাই খেলিছে দেখছেন? জান্নাত জান্নাতের